তো বন্ধুরা আজকে আমাদের গ্যাংস্টার মিরাজ সিটির পার্ট 3। তো বন্ধুরা আমরা যে শপের মধ্যে এসেছিলাম যেখানে আমাদের ড্রেস কালেকশন চেঞ্জ করার জন্য, আর আজকে যদি তোমাদের গেমটা নতুন সাবস্ক্রাইবার লাইক করতে না কোথাও ফাটাবো। এখন আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে, কারণ এই লোকেশন ধরে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে, কারণ আমরা লোকেশন না ঠিক করলে আমরা গাড়ি রাস্তার মধ্যে ঠিক মতো চালাতে পারবো না। তার জন্য লোকেশনটা মাস্ট ঠিক করতেই হবে, ঠিক আছে। তো রাস্তার মধ্যে আমাদের যে গাড়িটা রাখা ছিল তোমার হোয়াইট কালারের কারটা, আমি গেট খুলে রাইট সাইডে যেমনি বসি ভাই লেফট সাইড থেকে মানে বাঁ সাইড থেকে ড্রাইভারটা পড়ে যায়, কিন্তু আমি যখন গাড়ির মধ্যে চাপি কিন্তু ভাই গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। আসলে এই সিটির মধ্যে যে সমস্ত কার আছে রাইট সাইডে কোনো রকম স্টিয়ারিং নেই, তো এর স্টিয়ারিং সব লেফট সাইডে, তো আমাদেরকে তার জন্য লেফট সাইডে বসতে হবে। আর এদিকে দেখি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি গাড়ির মধ্যে। এখন আমি লেফট সাইডে যে এখন স্টিয়ারিং এর মধ্যে বসে এবং আমি ড্রাইভার, বুঝতেই পারছো আমি গাড়ি চালাবো। আর এই যে আমাদের লোকেশনের মধ্যে যে দেখতে পাচ্ছ পার্পল কালারের মানে পিঙ্ক কালারের যে দেখতে পাচ্ছ যে একটা আমাদের অ্যারো দেওয়া রয়েছে রাস্তার মধ্যে, তো এইটাকে ধরে ধরে আমাদেরকে এখন গাড়ি নিয়ে যেতে হবে। সিটিটা কিরকম তোমরা কমেন্ট করে জানাও ভাই। আমার কিন্তু সেরা লেগেছে, এই গেমটাও ভালো লেগেছে এবং সিটিটাও খুবই ভালো লেগেছে। এখন আমরা চলে আসি প্রায় এখন শপেতে। তো এই শপের মধ্যে আমাদেরকে এখন গান কিনতে হবে, আর এই গান আমরা ফ্রিতে পাবো এবং আমাদের কাছে টাকা থাকলে সে টাকা দিয়ে কিনতে পারবো। তো চলো আমরা এই শপের মধ্যে এন্ট্রি নিই, আর শপটার মধ্যে যাওয়ার পর তোমাদেরকে দেখাই যে এর মধ্যে আছে কি কি, ঠিক আছে। দেখো আমাদের এন্ট্রি নিচ্ছে ক্যারেক্টার কীভাবে, আর দেখে নেন একটা রোবট আছে আমাদেরকে ওয়েলকাম জানায় যে আসো কাস্টমার, ঠিক আছে। তো হাই করে একটা, আমিও হাসি মুখে বললাম আরে পুচকে রোবট একটা কিছু ভালো দেখে গান দে। তো আমাকে বললো আসো আসো আমার দোকানে আসো, আর ভালো ভালো জিনিস আছে দেখে নাও, জ্যাকেট আছে, ভেস্ট আছে এবং বুট আছে নতুন নতুন। তো আমি এখন পছন্দ করবো কি নেওয়া যায় দেখি। তো এখানে এখন যাবো যে দেখবো কি নেওয়া যায়, যেখান থেকে পারচেসে যে কি আমাদের ফ্রি দিচ্ছে কিন্তু ছোট পিস্তলটা। এখানে অনেক মেশিন গান আছে, অনেক গান আছে যেগুলো তোমরা টাকা দিয়ে কিনতে পারবে, কিন্তু আমরা এই যে ফ্রিতে আমরা পাচ্ছি যেহেতু এই মেশিন মানে গানের থেকেও ছোট পিস্তল। তো পিস্তলটা ছোটো ভাবলে কিন্তু ভাই কিন্তু হালকাই নেবে না, ঠিক আছে। অনেকটা ভাই ভয়ানক বন্দুক কিন্তু, ঠিক আছে। তোমাকে এইটা যেহেতু আমি নিয়ে নিই এখান থেকে বাই অ্যামো, এখান থেকেও আমরা নিয়ে নিই। তো এইটা রিওয়ার্ড পেয়ে যায়, তোমাদের কমপ্লিট হয়ে যায় এখানে সব কিছু, ঠিক আছে। বন্দুক নিয়ে পুচকে রোবট আমি এলাম, তো পুচকে রোবটকে আমি আসার কথা বলে দিয়ে আমি এখন বেরিয়ে যাবো, কারণ আমাদের নিয়ে তো কমপ্লিট। তো দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর এরপর কিন্তু আমরা শহরের মধ্যে চলে আসি। বন্দুকটা নেওয়ার একটাই কারণ আমাদের এই শহরের মধ্যে অনেক কিছু চুরি করতে হবে, সেইখানে আমাদেরকে পুলিশরা আটকাতে আসবে এবং তাদেরকে আমাকে গুলি করে মারতে হবে, দিয়ে আমাদেরকে চুরি করে বেরোতে হবে, ঠিক আছে। দেখো আমাদের দিকে সেটিংয়ে কিন্তু বন্দুকটা দেখাচ্ছে, কিন্তু এখানে যে দেখতে হচ্ছে পাবলিক লোকেরা আছে না, তো এদেরকে আমি একটা গুলি বা একজনকে যদি বন্দুক দেখায় না এরা কিন্তু ভয়ে পালিয়ে যাবে। দেখো একজনকে গুলি করি, তো একজনকে গুলি করার পর সে কিন্তু ওপর দিয়ে হাত তোলার পর সিলিন্ডার করে দেয়, আর দিকে দেখো আরেকটা লোক কিন্তু সে ভয়ে পালিয়ে যায়, মানে গুলির আওয়াজ শুনে, ঠিক আছে। মানে শহরে যত লোক আছে ভয় খেয়ে যায়। তো এখান থেকে আমাদের ববি ফোন করে, মানে আমাদের যে র্যান্ডমলি মানে যে আমাদের টিমমেট যে বলতে বন্ধু, তো আমাকে ফোন করে এখন লোকেশন পাঠায় এবং কথা বলে নিচ্ছি তার সাথে। তো দেখা যাক কী লোকেশনটা দেয়। মোবাইল খোলার পর দেখি লোকেশন আমাকে পাঠিয়ে দেয়, কিন্তু এখন আমাদেরকে এই লোকেশন ধরে আমাদেরকে যেতে হবে সেখানে। আর এদিকে দেখি একটা কিন্তু গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দেয়, আরে কোথায় গেলাম দেখি আমাদের ক্যারেক্টারটা সাইড হয়ে কিন্তু বেঁচে যায়, কিন্তু এদিকে যে গাড়ির ড্রাইভার ছিল সে দেখি ভয় পালিয়ে যাচ্ছে আমাকে দেখে, দাঁড়া যাচ্ছিস কোথায়। তো গুলি করে দেখে মারার পর দেখো গুলি করার পর দেখি ও তো মরে যায়। এখানে আমাদের ওপরে কি চেক করতে বলছিল লোকেশন, না এখানে রিওয়ার্ড দিচ্ছে, রিওয়ার্ড পেয়েছি আমরা ক্লেম করে নেবো রিওয়ার্ডটা। তারপর আমাদের লোকেশন এখন সিলেক্ট করার পর আমাদেরকে এখন এই গাড়ি নিয়ে যেতে হবে। চলো আমরা এই গাড়িটাকে এখন নিয়ে চলে যাবো ড্রাইভ করতে করতে। গ্যাংস্টার মিরাজ সিটি জিটিএ 5 মতো টক্কর দেওয়ার মতো একটা গেম, আর গেমের মধ্যে এত সুন্দর গ্রাফিক্স কি বলবো ভাই। যারা এখনও পর্যন্ত খেলোনি ভাই খেলো ভাই, আর যারা খেলছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আমারও কিন্তু খেলতে খুবই ভালো লাগে। দেখো এত সুন্দর গ্রাফিক্স, এত সুন্দর শহরের মধ্যে তোমরা সব কিছু ভাই পাবে, ঠিক আছে। মোড বাগারা হ্যাঁ লুটপাট সব কিছু করতে হবে। দেখো আমাদের এই গাড়িটাকে কাটিয়ে নিয়ে চলে আসার পর যে আমাদের যে এখানে পিঙ্ক কালার যে রাস্তার মধ্যে যে লোকেশন দিচ্ছে, লোকেশন অনুযায়ী আমরা তো গাড়ি নিয়ে এখানে পৌঁছে যাই। দেখো আমাদের লোকেশনটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে। আমরা গাড়িটা এখানে রাখবো, রাখার পর যে ইয়েলো কালার যে লোকেশনটা রাখা আছে না, তো এই লোকেশনের কাছে যে আমরা একটু ওয়েট করে দেখবো। তো তারপর কি কাজ মানে কী রকম মিশন আসে সেটা দেখবো। তো চলো আমাদের কি করতে হয় সেটা দেখাই তোমাদেরকে। আর তার আগে তোমাদেরকে বলে দিই জিটিএ 5 যে আমাদের টেকনো গেমার যে স্টোরিগুলো বানায় তোমরা অনেকে জেনে থাকবে, তো সেই স্টোরিগুলো সেরকমই হয় সেরা সেরা। তো আমরাও এরকম বাংলায় স্টোরি দিচ্ছি। আর এখানে দেখো একজন কিন্তু মদের বোতল নিয়ে আসছিলো হাতে করে, ওই মদের বোতল দে দেখি বিয়ারের বোতল নাকি, একে বন্দুক দেখাবার কি করে দেখি, আরে বন্দুকটা দেখাতে হবে, কারা ভয়ও করছে না দেখি এই, আর বন্দুক দেখাবার পর দেখি ভয়ে বোতলটা ফেলে দিয়ে পালিয়ে যায়। আর বোতলটা গেল কোথায়, আরে বোতলটা দেখো হাইড হয়ে যায়, কিন্তু ক্যারেক্টারটা ভয়ে পালিয়ে যায়। তো এখানে এরকমই সিস্টেম, ঠিক আছে। আরেকটা বান্দা আসছে, দাঁড়াও এই লোকটাকে দেখো ভয় দেখাবো, এই বিয়ারে মদ নিয়ে তোরা রাস্তাঘাটে এইভাবে খাস নাকি, তোদেরকে কেউ পুলিশে কিছু বলে না, তো তারা আমি তোকে ভয় দেখাবো। তো বন্দুকটাকে নিয়ে আমি আবারও দেখাই এখান থেকে, আর দেখাবার পর দেখি ভয় ছুটে পড়াচ্ছে। দেখো বোতল ফেলে পয়সা দিয়ে মদ খেয়ে যা নেশা করেছিল সব নেশা কেটে গেছে ভাই। বন্দুক দেখাবার পর সে ভয় ছুটে পালিয়ে যায় এই দিক দিয়ে। তারপরে এখানেও আরেকজন দেখি ভয় পালিয়ে যায়, তো এও বোতল নিয়ে আসছিল। তারপরে দেখি এখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, তো ওর পাশ দিয়ে যখন যায় সেও ভয় পালিয়ে যাচ্ছে। দেখো আমাকে দেখে, না মেয়ে ছিল নাকি ওটা। তো যাই হোক সবাই আমাকে কিন্তু ভয় করে, বুঝতে পারছো তো। মানে আমার কাছে বন্দুক আছে, ঠিক আছে। আর এখন আমি যদি রাস্তার মধ্যে কোনো গাড়িকে যদি বন্দুক দেখাই, মানে এই গাড়িটাকে দাঁড়াবো ওই গাড়ি দাঁড়া, আরে দেখো ভয়ে কেমন কেমন করছে দেখো ড্রাইভারটা। তো এটা কি মেয়ের মতো লাগছে ভাই গাড়ির ভেতর থেকে, তো হ্যাঁ মেয়েই তো লাগছে না, এটা কি দেখি লোক না মেয়ে,
আরে গাড়ি থেকে যখন নেমে যাই এ কি, এ তো ভাই ছেলে ছিল টুপি পরে, ও আচ্ছা ভয়ে গাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে আমার জন্য, বুঝতে পারছো, মানে এতটা ভীতু ভাই। ঠিক আছে, এই শহরের মধ্যে আমি এখন রাজ করছি, ঠিক আছে ঠিক আছে। তো এখানে আমরা স্টার্ট মিশন করে দিই, তো এইখানে আমাদের নাইট মোড হয়ে যায় এখন। আর এই দিক থেকে কী দিচ্ছে দেখি, আমাদের মিশন স্টার্ট লেখা আছে, তো এইখানে আমাদের রাত হয়ে যায়। আর এদিকে আমরা এখন শহরের মধ্যে, আমাদেরকে দিয়ে দেয় এদিকে আমাদের লোকেশান। আর এই লোকেশান দেখতে হচ্ছে ইয়েলো কালারের যেখানে আছে না, তো সেইখানটা আমাদেরকে যেতে হবে, কারণ সেখানে আমাদের বস, মানে বস বলছি কারণ ভাই গাড়ি রাখা আছে যেখানে আমার পার্টনার আছে, ঠিক আছে, যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই গাড়ির মধ্যে আমাকে চাপতে হবে, ও আমার জন্য ওয়েট করছে। তো আমরা চেপে পড়ি এই যে ওই ট্রাকের মধ্যে, মানে ছোটো লরির মধ্যে। তো এইখানে দেখতে হচ্ছে আমাদের পার্টনার এখন গাড়িটাকে নিয়ে যাবে চালিয়ে, তো আমি ড্রাইভ করবো না, আমার পার্টনারটা ড্রাইভ করছে। তো চলো যা কোথায় যাচ্ছে দেখি নিয়ে আমাকে। তো এইখানে আমাদের ইয়েলো কালারটা দেখতে হচ্ছে 535 কিলোমিটার দূরে রয়েছে, বা এরকম কিছু মিটার দূর আছে, কিলোমিটার না ভাই মিটার দূরে আছে। তো আমাকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, নাহলে ভাই ও রাস্তা খুঁজে পাচ্ছে না। দাঁড়াও আমাকে জুম করে এখানে আমাকে রাস্তাটা সিলেক্ট করে দিতে হবে, মানে লোকেশনটা। তো আমাদের এখন জলের মতো রাস্তা ভাই লোকেশন করে দিই। রাস্তার মধ্যে যে পিঙ্ক কালার যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ, তো এইটা আমাদের কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে রেখেছে যে আমাদের এই সোজায় যেতে হবে গাড়িটাকে নিয়ে। আর আমি যেহেতু গাড়ি চালাচ্ছি না, আমাদের যেহেতু পার্টনারটা চালাচ্ছে, সে কিন্তু একদম ভাই গাড়িটাকে একদম স্ট্রেট নিয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই। এই যে লাইন বাই লাইন দিয়ে নিয়ে যাচ্ছে, মানে কোনো রকম একটু গাড়িটা ভাই এদিক ওদিক ভাই নড়াচড়া করছে না, ঠিক আছে। আমি যদি চালাতাম ভাই একটু ওদিক ওদিক হয়ে যেত, কিন্তু আমার পার্টনারটা পুরো মাপঝোপ করে একদম পুরো সমানভাবে নিয়ে যাচ্ছে গাড়িটাকে। আর এদিকে তোমরা রাতের শহরটা দেখে নাও একবার, সিটিটার ভিউটা মানে আলাদা লেভেলের দেখতে, ঠিক আছে। দেখো রাস্তার মধ্যে লাইট লাগানো আছে এবং লাইট জ্বলছে, তো আমার তো খুবই ভালো লাগলো এই শহরের মধ্যে। আর এই দেখো আমরা কিন্তু ফ্যাক্টরির কাছাকাছি চলে আসি, যেখানে আমাদের লোকেশনটা শেষ হচ্ছে। তো এরপরেই কিন্তু হামলা শুরু হতে চলেছে, ঠিক আছে, খুব ভয়ানক ভাই হামলা, ঠিক আছে। তো চলো এখন আমরা এই যে লোকেশন অনুযায়ী আমরা তো পৌঁছে যাচ্ছি, মানে পৌঁছে গেছি প্রায়। আর এখানে অনেক ভাই পুলিশ আছে, ঠিক আছে, যেগুলো আমাদের এখানে গাড়ি চুরি করতে হবে। একটা সবুজ রঙের গাড়ি আছে, যে গাড়িটাকে চুরি করে আমাকে দিতে হবে। তো আজকে অতটুকুই আমরা খেলতে চলেছি, অতটুকুই মিশনটা কমপ্লিট করতে চলেছি। তো আমাদের এই যে লোকেশানে এইটুকুটাও ভাই খুঁজে পাচ্ছে না ভাই, পার্টনারটা আমার কী করছে বুঝতে পারছি না। তো একে লোকেশান ঠিক করে দিতে হবে এইটুকুর জন্য ভাই, বুঝতে পারছো, নাহলে যেতে পারবে না গাড়ি নিয়ে। তো আমরা এই লোকেশান অনুযায়ী আমরা এখানে গাড়িটাকে রাখবো। তো আমাদের এখানে পৌঁছে যাওয়ার পর আমাদের গাড়ি থেকে নামতে হবে, তো আমাদেরকে এখন নামতে বলছে, দেখতে পাচ্ছ। এখানে আমরা কিন্তু গাড়ি থেকে নামার পর সামনে যে লোকেশন দেখতে ইয়েলো কালার, আর এইদিকে দেখি গাড়ি ফাড়ি বাগাচ্ছে কিছু মিস্ত্রি বাগারা বা হেল্পাররা, তো ঠিক আছে গাড়ি বাগারা মেরামত করছে। তো আমরা কিন্তু এই লোকেশন অনুযায়ী যাব। তো আমরা এই লোকেশনে পৌঁছে যাওয়ার পর দেখি আবারও এই ওপরটাতে লোকেশনটা দিয়েছে। তো এইটার আসার পরেই এরপরে তো আমাদের শুরু হবে মানে হামলা, মানে এইখানে আমাদের একটা গাড়ি চুরি করতে হবে, ঠিক আছে। এই যে আমরা ফ্যাক্টরির মধ্যে আছি না, তো আমার যে দেখতে হচ্ছ পার্টনার, সে পালিয়ে যায় গাড়ি নিয়ে, দেখতে হচ্ছে এই দেখো, ও কিন্তু ট্রাকটাকে নিয়ে পালিয়ে যায় এখান থেকে বেরিয়ে, আমাকে নামিয়ে দিয়ে। মানে ও নিজে চুরি করবে না ভাই, আমাকে চুরি করাচ্ছে, মানে বুঝতে পারছো কতটা রিস্কি কাজ করতে যাচ্ছি আমি, মানে মানে কী আর বলবো ভাই, ছেড়ে দাও। তো এখন পুরো অন্ধকার, ঠিক আছে, চারিদিক। তো আমার কাছে যেহেতু বন্দুক আছে, আর এই যে জাহাজটা, ঠিক আছে, এই জাহাজের মধ্যে রাখা আছে সেই গাড়িগুলো, 4টে গাড়ি রাখা আছে, তার মধ্যে আমি একটা গাড়ি এখন নিয়ে যাব। তো চলো এই যে আমাদের ইয়েলো কালারে এখানে একটা লোকেশান দিয়েছে, তো এই লোকেশানে আসার পর এখানে দেখতে হচ্ছে সব পুলিশরা চলে আসে, মানে আমরা গাড়ি চুরি করতে এসেছি বলে। আর এই যে আমাকে গুলি করছে কেমন দেখো, মানে এদেরকে আমাকে মেরে আমাকে এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে। তো দেখি গুলি করতে হবে। তো এদিকে দেখি একজন আসছে, হেডশট মারবো, তো একজনকে মেরে দেওয়ার পর দেখি আরও একজন, তো একেও মারবো, দাঁড়াও। তো একে ড্যামেজ দেওয়ার জন্য কভার নিচ্ছি, কারণ আমারও এইচপি কমছে, ওদেরকে হেলথ ওদেরও কমাচ্ছি। তো দুজনকে মেরে দিই। এদিকে আরেকজন রয়েছে বসে বসে মারছে রে ভাই, তারা X2 করে ড্যামেজ দিয়ে মারি, তো হেডশট দেখতে হচ্ছ। তো এখান থেকে দুজনকে মারি আমি, তারপরে দেখি এখনও দুজন গুলি করছে, তো এরা দুজন আছে এখানটাতে, একে মারবো। ঠ্যাং খোঁড়া করে দেওয়ার পরও দেখি এখন একজন, তারপরে ওইদিকে গাড়িগুলো রাখা ছিল, বাট আমি একেও গুলি করে দেবো। তো আমাদের এখানে পুরো কমপ্লিট রাস্তা ক্লিয়ার, মানে এখানে যতজন ছিল সবাইকে কিন্তু মেরে দিয়েছে। তো রিপোর্টটা দিয়ে যাবো আমরা, মানে আমরা এই জাহাজের মধ্যে 4টে গাড়ি রাখা আছে, তার মধ্যে এখন একটা নিয়ে যাবো। দেখতে হচ্ছে 4টে কিন্তু ব্লু কালারে দেখতে হচ্ছে, অ্যারো দেওয়া রয়েছে, তো সেই অ্যারো আমরা এখন গাড়িগুলো নিয়ে যাবো। তো এখান থেকে জাম মারার পরে একটা আমি সবুজ রঙের গাড়ির কাঁচটাকে ভাঙার পর দেখতে হবে, এই দেখো ভাঙছি। আর ভাঙার পরেই কোনো করে এখানে কিন্তু সিগন্যালটা আওয়াজ শুরু হয়ে যায়, মানে গাড়ির মানে সিগন্যাল চালু হয়ে যায়, মানে কি বলবো, যেরকম একটা হয় কি সিকিউরিটি যেরকম অ্যালার্ম সেরকম একটা বেজে যায়। তো এইদিকে কিন্তু অনেক আবার পুলিশরাও কিন্তু জেনে গেছে, তাই আমাকে গুলি করেছে, দেখো সামনে পেছন দিক থেকে। কি গোটা রাস্তা তো আমাকে ঘিরুয়া করে ফেলেছে, আমি কি বেরোতে পারবো না? আরে সামনে পেছন দিক থেকে এত পুলিশ, আর আমার দিক থেকে এইচপিটা অনেকটা কমতে শুরু করতে হয়, গাড়ির মধ্যে এত গুলি করছে ভাই, গাড়িটা ফুটো হয়ে যায়। তো আমি এখান থেকে বন্দুক সেট করে গাড়ি ভেতর থেকে গুলি করবো, দাঁড়াও। তো এদিকে মারতে হবে, নাহলে ভাই এখান থেকে যাওয়া যাবে না, তাই আমি এখান থেকে বন্দুক নেওয়ার পর গাড়ি ভেতর থেকেই মারবো। তো এখানে একজনকে মারার পর দেখি এখনও দুজনের দিক থেকে গুলি করছে, তো একেও মারবো, দাঁড়াও। হেডশট লাগে একটা, তো একে হেডশট
মেরে দিই, তারপরে একো হেডের দিকে টাক করে মারি, মানে বেশি গুলি লাগবে না, হেডের দিকে মারলে 2-1টা গুলি মারবে তো মরে যাবে, পুরো শেষ হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট হয়ে যায়, এখানে আর কেউ নেই দেখতে পাচ্ছি এখন আপাতত। তো আমরা এরপর গাড়ি নিয়ে এখন চলে যাব পুরো বেরিয়ে, ঠিক আছে। তো আমাদের লোকেশান দিয়ে দেবে এদিকে, তো সামনেই লোকেশানটা ছিল। আর এই লোকেশানটা দেখতে যে আমার এদিকে পেছনে গেট খুলে গেল কী করে গাড়ির, আরে ভাই দেখো গাড়িটাকে আমাকে বাগাতে হবে, তার জন্য এখন আমাকে নিয়ে যেতে হবে একটা ভালো থেকে সুন্দর একটা গ্যারেজ বা শোরুমে, তো যেখানে আমার গাড়িটাকে মেরামত করা যায়। তো চলো রিপেয়ারিং করাতে হবে, তার জন্য আমাদের এই অ্যারো ধরেই যেতে হবে, ঠিক আছে। তো আমাদের অ্যারো ধরে গেলে তবেই আমরা গ্যারেজটা পাবো। তো আমাদের এখন এই গ্যারেজ যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন পৌঁছাতে হবে। সামনেই রয়ে আছে আমাদের অ্যারো ইয়েলো কালারের, ঠিক আছে। মানে আমাদের লোকেশানগুলো ভাই, আর লোকেশান শেষ হচ্ছে না কেন? ব্যাপারটা হচ্ছে গ্যাংস্টার মিরাজ সিটির মধ্যে কিন্তু এখনও অনেক কিছু আসতে চলেছে বন্ধুরা। তো অবশ্যই যারা এখনও ভাই খেলোনি বা মিস করছো ভাই, তাও যে দেখো ভাই সেটা। আরে আমি সে ধাক্কা মারি কোথায় দেখো ভাই। তো গাড়িটা নিয়ে ভাই কিন্তু ঢুকে গেছিলাম পুরো একদম পুরো ঘাসে, ঠিক আছে, অন্য কিছু ভাবো না। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো সামনেই আমাদের লোকেশান দেওয়া রয়েছে দেখতে হচ্ছে, আর কিছুটা বাকি আছে 150 মিটারের মতো। বাট আমরা এরপরে কিন্তু শোরুমের কাছে চলে আসছি, মানে গ্যারেজের কাছে, যেখানে আমরা গাড়িটাকে বাঁকাতে পারবো। তো পুরোপুরি সার্ভিসিং মানে করাতে পারবো গাড়িটাকে, ঠিক আছে। আরে এসে আবার কন্টেনারের মধ্যে ধাক্কা, প্রথম ড্রাইভার বুঝতেই পারছো ভাই, একটু গাড়িটাকে হাত সেট, আরে আবারও এসে এই গাড়ির মধ্যে ধাক্কা। তো আমরা কিন্তু ভাই পুরোপুরি শেষের দিকে আছি, ঠিক আছে। তোমরা যদি চ্যানেল নতুন জন্য সাবস্ক্রাইব লাইক করে দাও ফটাফট। তো আমরাই দেখো চলে এসেছি এখন গ্যারেজের মধ্যে। তো আমাদের এইখানটা পার্কিং বলে একটা লেখা রয়েছে, বাট এটা কিন্তু গ্যারেজ, ঠিক আছে। তো এখানে আমরা চলে আসার পর তো ইন্টেরিয়র শপ, তো এখানে লেখা রয়েছে। তো ইন্টেরিয়র শপ বলে আমরা এখানে ক্লিক করি, আর এখানে দেখতে হচ্ছে আমাদের হাত মিলাই। তো মনে হচ্ছে খুবই খুশি হয়ে গেছে, আমাকে হাত সাবাসি দিচ্ছে দেখতে হচ্ছে কাঁধে হাত দিয়ে। তো গাড়ির কন্ডিশন দেখছে, আরে গাড়িটা তো ভাঙা ছিল পেছনে, কিন্তু গাড়িটা বাগানো হয়ে গেল কীভাবে? তো এখন কী সব বলছে জানি না, বাট এখানে দেখি অনেক কিছু রাখা আছে গ্যারেজের মধ্যে। এখানে দেখি টায়ার ফায়ার আছে, আর অনেক কিছু রয়েছে যেখানে শোরুমে দেখতে হচ্ছে সার্ভিসিং করার জন্য দেখতে হচ্ছে গাড়িটা তোলা রয়েছে একটা জায়গায়। তো আমারও খুব ভালো লাগছে দেখে, আর এই গাড়িটাকে দেখছে দেখো ভাই, মন দিয়ে দেখছে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তো আমাকে গেম প্লে ভিডিও দিতে সাবস্ক্রাইব করো, বাই।